বন্ধুরা, আজ কিন্তু আমি তোমাদের জন্য কোনো পুতুলের গল্প নিয়ে আসিনি। চলো, পুতুলের গল্প তো প্রতিদিনই দেখি, আজকে অন্য কিছু দেখা যাক। দেখো কত লোকজন, দেখেছো কি হচ্ছে বলো? এখানে কীর্তন, সবাই মিলে হরিবাসরে এসেছে। এই দেখো রাধাকৃষ্ণর কি অপূর্ব রূপ, তাই না? চলো এবার আমার ঘরের রাধাকৃষ্ণকে দেখানো যাক। এই দেখো, আজকে আমি আমার রাধাকৃষ্ণকে স্নান করিয়ে পুজো দেব। জানো তো, পাশেই কীর্তন হচ্ছে, মাইকের এত আওয়াজ, তাই আমি আওয়াজটাকে একদম মুখ করে দিয়েছি। চলো এবার তোমাদেরকে দেখানো যাক। এই হলো আমার রাধাকৃষ্ণ শোয়ার জায়গা। আমার ঘরে সেরকম জায়গা নেই, যার জন্য আমাকে এখানেই শোয়ার ব্যবস্থা করতে হয়। সবার আগে আমি রাধাকৃষ্ণের মুকুট বাসি সব কিছু খুলে নিয়ে চলো তুলসী তলায় যাব। সেখানে গিয়ে আমার রাধাকৃষ্ণকে তুলসী গাছের নিচে দাঁড় করিয়ে স্নান করাবো। আমি এমনটা মাঝে মাঝেই করে থাকি। আমি কিন্তু ঘরে স্নান করাই না, তুলসী গাছের নিচে দাঁড় করিয়ে স্নান করাই। আমার মনে হয় এতে রাধাকৃষ্ণও খুব খুশি হয়। ওই যে পেছনে দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু তুলসী গাছ। আমি মাঝে মাঝে এখানটায় এমন করেই স্নান করাই। দেখো আমি মাথায় জল ঢালছি, এবার একটু ভালো করে কষলে নিয়েছি ঠাকুরটাকে। তোমরা একটু আমায় বলো তো, তোমরা রাধাকৃষ্ণকে কি দিয়ে স্নান করাও? আর ওই যে রাধার কপালে দেখছো না লাল লাল, ওগুলো কিন্তু ফেব্রিক, সেরকমভাবে উঠছিল না, তাই যতটা পেরেছি তুলেছি। তারপর আমি স্নান করিয়ে ঘরে নিয়ে এলাম। তারপর ঘরে এনে একটু আদর করছিলাম। এবার দেখো এই যে সব জুয়েলারি দেখছো, এগুলো পরিয়ে নেব। তার আগে এই যে পুষ্পপত্র, চলো আমার গাছে কত রকমের ফুল ফুটেছে, সবগুলো তুলে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ সাদা ফুল, এই সাদা ফুলটা অনেক বড় বড় হয় জানো তো। আর এই যে এখানে আমি রেখে দিলাম পুষ্পপত্র। এবার দেখো এই জবা ফুলটা কত সুন্দর না, এরকম জবা আরও 3-4 রকমের আছে। এই যে দেখো এই জবাটা আমি ছিঁড়ে নিয়েছি। আর এত বড় গাছ, আজকে কিন্তু একটা ফুলও ফোটেনি। এবার যাব অন্য জবা ফুল গাছে। এই দেখো কত সুন্দর না জবাটা, এই জবা কিন্তু প্রচুর ফোটে। তারপর রইলো এই জবা, এটাও আমি তুলে নিয়েছি। এবার যতগুলো জবা ফুটেছিল তুলে নিলাম। তারপর আমি চলে গেলাম টগর গাছতলায়। সেখানে দেখো কত ফুল, অনেক ফুল তো নষ্টই হয়ে যায়। আমার এত ফুল প্রতিদিন লাগে না, যদিও আমি কটা করে সাদা ফুল গাছে রেখে মালা গাঁথার জন্য, তাও আজকে আমি সবটাই তুলে নেব। দেখো কতগুলো নষ্ট হয়েছে, আর এই যে কি সুন্দর লাগছে না। এবার চলো আমার গাছে সব সাদা ফুল তুলে নেব। তারপর আমি চলে গেলাম তুলসী তলায়। দেখো কত তুলসী গাছ না। তারপর দেখো অপরাজিতা ফুল, এগুলো এই গাছেও প্রচুর ফুল ফোটে। আমি 4-5টা করে তুলি, আজকে 5টা তুলব মহাদেবের জন্য। তারপর আমি সব ফুল তুলে নিয়েছি। এবার ভাবলাম 108টা তুলসী পাতা তুলব কৃষ্ণকে মালা গেঁথে দেওয়ার জন্য, কিন্তু আজ আমি ছিঁড়ব না, কারণ একাদশী, সঙ্গে তো বৃহস্পতিবারও, তাই কেনা ফুলের সঙ্গে যে তুলসী পাতা ছিল সেগুলো দিয়ে পুজো দেব। তারপর আমি আলমারি থেকে এই নতুন বাটি প্রিন্টের শাড়িটা বের করে নিয়েছি। আমি এই শাড়ির আঁচল থেকে একটা রাধার জন্য কেটে নেব। আমি কিন্তু এমন করেই রাধাকে শাড়ি পরাই। চলো দেখে নেওয়া যাক। এই দেখো তো শাড়িটা পরিয়ে কেমন লাগছে, কি ভালো লাগছে তো? দাঁড়াও কৃষ্ণকেও দেখাচ্ছি। এই দেখো, তারপর আমি দুজনকে সাজিয়ে নিয়েছিলাম। সাজিয়ে নেওয়া হয়ে গেলে আসনে বসিয়ে দিয়ে এবার আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসিয়ে নেব। এটা ছিল লক্ষ্মী ঠাকুরের ঘট। মাঝে মাঝে আমি 5 টাকা করে ফেলি বৃহস্পতিবারের দিনগুলোতে। তারপর তো আমি লক্ষ্মীর ঘট বসানোর জন্য এই যে মাটি দিয়ে এটা বানিয়ে রেখেছিলাম, এর উপরেই আমি ঘট বসাই সিঁদুরের ফোঁটা দিয়ে। চলো এবার ঘরটা বসিয়ে নেওয়া যাক। আমার যেহেতু লক্ষ্মীর ঘরটা ফুটো হয়ে গেছে, তাই খেলনা বাটি কিনেছিলাম, তার মধ্যে যে মাটির হাঁড়ি ছিল সেটাতেই বসিয়েছি। আর এই যে সাদা ফুলগুলো দেখছো, এগুলো আমি রেখে দেব। পুজো হয়ে গেলে মালা গাঁথবো। পাশেই হরিবাসর হচ্ছে, সেখানেই গোপালের জন্য গেঁথে দেব মালাটা। চলো এবার তাহলে পুজোটা দেওয়া যাক। তার আগে পুষ্পপত্রটা সাজিয়ে নিই, আজকে তো আবার বৃহস্পতিবার। এই যে আমি পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি। তারপরে মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দেব। তার জন্য আমি সিঁদুরকে গুলে নিয়ে ঘটের সঙ্গে লাগিয়ে যা যা নিয়মকানুন করার, তারপর আমি এভাবেই করে নিয়ে লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম। এই দেখো, চলো এবার তাহলে পুজোটা সম্পূর্ণ করা যাক। আজকে রাধাকৃষ্ণকে দেওয়ার মতো নকুলদানা ছাড়া ঘরে কিছুই ছিল না, তাই নকুলদানা দিয়েই পুজো সম্পূর্ণ করলাম। তারপর দেখো পুজো সম্পূর্ণ হলো। দেখো তো আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে, ভালো লাগছে তো? এবার আমার রাধাকৃষ্ণকে পুজো দেওয়া হয়ে গেল। তারপর আমি ওই যে বলেছিলাম হরিবাসর, সেখানকার জন্য চলো একটা মালা গেঁথে দেখাই। এই ফুলটাই আমাকে মোটা করে গাঁথতে হবে। চলো দেখি কেমন হয়। তার জন্য আমি সুই সুতো নিয়েছি। এবার কিছুটা মালা গেঁথেও নিয়েছি। দাঁড়াও
তোমাদের দেখাচ্ছি। এই যে এমন করে, দাঁড়াও এবার পুরো মালাটা দেখাই। এই দেখো, মালাটা গেঁথে নেওয়ার পরে এমন হয়েছিল। তারপর আর কি মালা গাঁথা হয়ে গেলে আমার তো মালাটা মোটামুটি ভালোই লেগেছে। তারপর রেডি হয়ে আমি কীর্তনে চলে গেলাম। দেখো সেখানে গিয়ে দেখি সবাই তো কৃষ্ণ নামে মেতে উঠেছে। আজকে ছিল সূর্য পূজা। দেখো চারিদিকে সবাই মিলে সূর্য পূজায় ব্যস্ত। দেখেছো কত লোক, তাই না? শুধু এ কটা নয়, দাঁড়াও আমি মাঝখানে পুরো ক্যামেরাটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু হয়েছে, এবার দেখো শেষটা তোমরা দেখতে পাও নাকি? প্রচুর লোক, জানো তো, আমি তো শেষই করতে পারছিলাম না। পুরো গোল এরিয়াটা মিলে যারা সূর্য পূজা করছিল তারা ঘিরে নিয়েছে। আমি বুঝতেই পারছিলাম না কখন কোথায় শেষ হবে। দেখো কিভাবে ঘুরছে চারিপাশটা, আর প্রচুর লোক ছিল, জানো তো। এবার আমি সূর্য পূজা দেখতে দেখতে সবাই যখন হরিনামে মেতে উঠেছিল নাচে, তখন আমি কি করলাম জানো? আমি সেই সুযোগে যারা সূর্য পূজা করেছিল আমি বললাম একটু সাইড দেবে, আমি যাব। তারপর আমাকে সাইড দিতেই আমি চলে গেলাম সেই আমার রাধাকৃষ্ণর কাছে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি যে মালাটা গেঁথেছিলাম সেই মালাটা গোপালের গলায় কেমন লাগছে। একটু ধৈর্য ধরো, আমি যাব কি করে। দেখো বলেছি সাইড দিতে, আর এদিকে তো এরা সাইড দিতে নাচতে শুরু করে দিয়েছে। তারপর আর কি কেউ তো সাইড দেওয়ার নামই নেই। আমি ওখানে ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে রইলাম। তারপর দেখছি সবাই মিলে তো নাচতে শুরু করে দিয়েছে। কৃষ্ণ নামে এমন জাদু, জানো তো আমরা সবাই গেছিলাম, সে আমার বাড়ির পাশেই, বেশি দূরে নয়। এবার আর কি সেই সুযোগে আমি ভাবলাম না এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে এর মধ্যে দিয়েই যেতে হবে। তারপর এই দেখো না এ কি সেজেছে জানো, জটিলা আর কুটিলা। দাঁড়াও আমি এবার সত্যি রাধাকৃষ্ণর কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো এই ভিড়ের মধ্যে। তারপর আমি একটু নাচ টাচ দেখে আমি চলে গেলাম সেই গোপালের কাছে। গিয়ে একটা ভাই ছিল, বললাম একটু পরিয়ে দাও তো। এই দেখো গোপালের গলায় মালাটা কেমন লাগছে বলো তো, আর গোপালটাকে কি মিষ্টি লাগছে, তাই না? সত্যি কথা বলতে কৃষ্ণ কথা যখন কারোর মুখ থেকে শোনা যায় মন থেকে, কি ভালো লাগে, তাই না? আর মনে হয় ওখান থেকে না উঠি। এবার দেখো আমি তোমাদেরকে পুরো ঠাকুরগুলোকে দেখিয়ে নিচ্ছি। এই দেখো জগাই মাধাই রাধা কৃষ্ণ অনেক, দেখেছো কি সুন্দর লাগছে, তাই না? আর আমি কটা ছবিও তুলে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগছে? আর দাঁড়াও আমি একা কেন কৃষ্ণ কথা শুনবো, তোমরাও একটু শুনে নাও। তো যাই হোক, আমি একটু ব্যস্ত থাকার জন্য কদিন ধরে পুতুলের কার্টুন দিতে পারছি না, অবশ্যই দেব। আর হ্যাঁ, আমার রাধাকৃষ্ণকে কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর আমি জানি তোমরা সাবস্ক্রাইব করলেই কি না করলে কি, ভগবানকে সকলেরই ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মধ্যে এখানেই শেষ করছি, টাটা।